সেপনিল নিবেদিত বিশেষ টেলিফিল। জীবাণুমুক্ত থাকার জন্য হাত তো নিয়মিত ধুচ্ছেন, কিন্তু এরপর এভাবে আবার হাতে জীবাণু ফিরে আসছে না তো? তাই কমপ্লিট সুরক্ষার জন্য ব্যবহার করুন সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। এখন রাঁধতে এসে যদি হাতের কাছে কিছু না পাই কেমনটা লাগে? সংসারটা কি খালি আমার একার? তার কোনো দায়িত্ব নাই? কি হইলো সকাল সকালে তো চেঁচামেচি শুরু করছো কে? আচ্ছা, তুমি কি সারা জীবন এমনিই থাকবা? কোনো আক্কেল হইব না তোমার? সকালবেলা ঘুমাইতেছে না, আক্কলের কি দেখলা তুমি? ছেলেটারে কি তোমার মতো সিকিউরিটি গার্ড বানাইবা? না, ওই সিকিউরিটি গার্ড হইব কিলটিকা, ওই বড় ইঞ্জিনিয়ার। ও আচ্ছা, এই কারণে ছেলেরে বুকে জড়াইয়া নিয়ে 8টা পর্যন্ত ঘুমাইতেছো না? ছেলে ইঞ্জিনিয়ার হইব এই লেখাপড়ায়? হইব, তবে হাটে বাজারে ভাঙ্গা ছাতি সারানোর ইঞ্জিনিয়ার হইব। সুগুলো কি যে কও না তুমি, আর স্কুল বন্ধ, একটু ঘুমাও, সমস্যা কি? এই ওঠ, উঠে বস। কি নবাব জাদারে আমার পয়রা পয়রা ঘুমাইতেছে? যা হাত মুখ ধুয়ে যা। আচ্ছা বাবু যা। এবার একটু আরাম করে ঘুমাতে গো। ঘুমাও, আরাম করে ঘুমাও। ঘরে কিন্তু কিচ্ছু নাই, তেল নুন কিচ্ছু নাই। দুপুরবেলা কি দিয়ে ভাত খাইবা তাই দেখো। তেল নুন কিছু নাই, এর লেগে সিলেসিলি করলে হয়, মাথা গরম করতেছো কিলটিকা। রমজানের দোকানে গেলেই তো হয়। রমজানের বাকিতে সদাই দিব না, আমি কাল গেছিলাম, কয়ে দিছে সাফ সাফ 3 মাস ধরে কিছু দাও না, বিল দাও না, বাকি বন্ধ। আরে বুঝো না কে, আর একটু ভালো মতো কইলি তুই তো। তুমি যাও ভালো মতো কইয়া লবণ পেঁয়াজ আটা এগুলা নিয়ে আসো, আর 1 প্যাকেট গুঁড়া সাবানও নিয়ে আসবা, নাইলে কিন্তু সকালে খাওয়ানো বন্ধ, দুপুরে খাওয়ানো বন্ধ। রমজান ভাই, 1 প্যাকেট বিস্কুট আর 1 প্যাকেট গুঁড়া সাবান দেন। রমজান ভাই, আমার ওই চিকন দানার লবণ দিও 1 কেজি, আর ওই সরিষার তেল ছোট বোতল একটা দিয়া দিও। ও ভুললেই গেছিলাম গা, ওই 1 কেজির আটা দিও 1 প্যাকেট, হ্যাঁ, আর ওই সাবান গুঁড়া সাবান আছে না, গুঁড়া সাবান দিয়ে দিও। আটা আছে না? আমার 1 কেজি আটা দাও দি ভাই। আছে, দাও 1 কেজি আটা দাও। আমারও ওইরকম 1 প্যাকেট আটা দিও, এটা মিহি মিহি দানা, খাইতে মজা, মুখে বালি বালি লাগে না। আর ওই সবসময় যে তেল ডালুই লবণ 1 কোম্পানির দিও। দেখো না দের, বাকি নেওয়ার একটা সময় আছে। সাত সকালে কেউ বাকি চায়? আমার ব্যবসার একটা হিসাব নিকাশ আছে, আমি তো কামাই করুন নাকি? তুমি যেমন তোমার বউ বাচ্চার জায়গায় সদাই পাতি বাকিতে লয়ে যেতে পারো, তাহলে অমন একটা দোকান আমারও দেখাই দাও না, আমিও বাকিতে সদাই নিতে পারো। 3 মাসে বিল কত হয়েছে জানো? এই যে কেমনে জানো কত হয়েছে ভাই? এই তো বাকি দিলে কি হয় দেখছো, হিসাবই জানো না। 2 দিন পরে কইবা রমজান ভাই এত টাকা বিল কেমনে হইলো, আপনার হিসাবে ভুল আছে। না রে ভাই, তুমি আমারে চিনো না, আমি তো এইরকম কাস্টমার না। আর গত 3 মাস ধরে তো ঘরে বওয়া, কোনো কাম কাজ নাই। তোমার কাছ থেকে জিনিসপাতি সদাই পাতি লুই তো চলতাছি। একটা ব্যবস্থা হইলে তোমার টাকাটা আগে শোধ করো। এই জবান কত হয়েছে ভাই কও না? দাঁড়াও দেখতেছি, তোমার বিল হয়েছে 7,000 টাকা। কও কি 7,000 টাকা? এই জন্যে বাকি দিতে চাই না।
নেওয়ার সময় একরকম, টাকা দেওয়ার সময় চেহারা আরেক রকম হয়ে যায়। বাকি চায় না তো, যাও যাও ভাই যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনকার মতো দাও, আমি কথা দিতেছি এর পরের বার সদাই নিতে যাওয়ার আগে তোমার কিছু বিল পরিশোধ করুম আমি। এখন পরে ভাত বয়সে ভর্তা খাওয়ার তেল নাই, নুন নাই। তখন ঠিক থাকবো তো? 100 বার ঠিক থাকবো। বুঝুই তো, এই করোনা ভাইরাসের সময়টা না এলে তোমার একটা টাকা বাকি রাখতাম না রে ভাই। বুঝতে পেলাম। দেও না, দেও দেও। ফোন বাবা, ফোন মারা করে হ্যাঁ, পড়ালেখা না করলে তোর বাপের মতো গরিব থাকছি বলে বাবা, লেখাপড়া না করলে পেটে ভাত নাই, কি কিছু বুঝতে পারছো বাবা? খেলতে যাও। হ্যালো হ্যালো বন্ধু, ওই মোবাইলের মধ্যে টাকা ছিল না তো, তাই মিস কল মারছি। তোর মোবাইলে 7 দিন ধরে ব্যালেন্স নাই, এটা নতুন করে বলার কিছু নাই। কি বলবি বল। তবে দোস্ত টাকা পয়সাতে লজ্জা দিস না, আমি নিজেই জুম্মার কিছু খাইতেছি। না না না, আসলে টাকা পয়সা চাবো না, তোর লোক একটা ব্যাপারে একটু কথা কইতাম, এটা মোবাইলে কওয়া সম্ভব না, মানে খুব সমস্যার মধ্যে আছি। কাম কাজের কোনো বন্দোবস্ত হয়েছে? কাজ কি এত সহজ রে দোস্ত, আমি নিজে আছি দৌড়ের উপর। আচ্ছা এইটা তো জানি। আচ্ছা মোবাইলে তো এত কথা কম যাইব না, চল না একটু দেখা করি। ঠিক আছে, তুই 1 ঘন্টা পরে লেখ পড়ায়। আচ্ছা ঠিক আছে বন্ধু, আর দেখা হইলে সামনাসামনি সবকিছু কমনে। আসলে হয়েছে কি, তুই ছাড়া তো কেউ নাই যার দ্বারা আমি কইতে পারি যে আমার চাকরি বাকরির এইসব কথা, তাই না? হ্যাঁ, তা আইতেছি, আইলে একটু বিরক্ত করুম, কিছু মনে করিস না। আচ্ছা ঠিক আছে, ফোন রাখ, তুই আয়। খাওয়ানোর কত দূর? এই তো হয়ে গেছে প্রায়। একটু তাড়াতাড়ি করো ভাইয়া, একটু বাইরে যাওয়া লাগবো আবার। তোর মন্টু চাচা আছে না, তোর মন্টু চাচার লোকে দেখা করতে যাবো। আচ্ছা রমজানের দোকান থেকে, হ্যাঁ অবশ্যই আনো, রমজানের দোকান ভেতর লিখে চিপস লেবো। ঠিক আছে, তুই যা, ভাত ধুয়ে তাড়াতাড়ি, আমরা ভাত খাবো, মায়ের আলু ভর্তা। ফোন ধরস না কে? খেয়াল করি না রে ভাই। দোস্ত তুই কি দিন দিন ফর্সাই যাচ্ছস? ফর্সা না রে ভাই, শরীরে রক্ত নেই দেখি কিরম দেখা দিতেছে। আচ্ছা ক, কি করবি? আসলে কি যে কমো বুঝতে পারতাছি না। 3 মাস ধরে চাকরি বাকরি নাই, টাকা পয়সা নাই, ফ্যাক্টরি কবে খুলবো, কি হইব না হইব কিছুই তো বুঝতে পারতাছি না। কয়দিন পর তো 20 বাকিতে কিনা খেতে পারব না। ফ্যাক্টরি মনে হয় না 2-4 মাসে খুলবো। মালিকের কি ফ্যাক্টরির অভাব আছে? তাদের টাকার অভাব আছে? আমরা যেটা চাকরি করি এটাই মালিকের সাথে ছোট ফ্যাক্টরি, তাগর তো কোনো ব্যাপার না। কিন্তু দোস্ত আমি তো আর পারতাছি না। মাঝখানে শুনছিলাম যে বলে বেতন দিব, সেটাও তো দিল না। আমি ভাবতেছি ফুটপাতে একটা দোকান করুন। শ্বশুরের সাথে আলাপ হয়েছে, সে বলছে গরু বিক্রি করে আমাকে কিছু টাকা দিবে। তোর তো একটা শ্বশুর আছে, আমার তো সেইটাও নাই। আমি এক এতিম, বিয়া করছে রেখে এতিম মাইয়ারে, হালার বউটাও এতিম। আসলে সময়টা খারাপ দোস্ত, আমরা সবাই অসহায়। খালি খারাপ, দোকানদারে পর্যন্ত একটা খারাপ ব্যবহার করে। বাড়িওয়ালা অবশ্য এখন পর্যন্ত কিছু কয় নাই, কিন্তু যেদিন হুঙ্কার দিব সেই দিন কি এই বয়ে তো আমার ঘরে থাকতেও বুক কাঁপে। না দোস্ত একটা কথা কই, হইছে কি, আমি করতে বাইরে অসম, তোর বাতি যা আবদার ধরছে এক প্যাকেট চিপস নিয়ে যাচ্ছে, কিন্তু আমার পকেট তো একদম খালি, একটা টাকাও নাই। আমরা 10টা টাকা দিবি রে ভাই, একটা চিপস লয়ে দিতাম। তুই না করলেও দোস্ত আমি দিতাম, আসলে আমিও তো অভাবে আছি। মা মা, আবার কি হইলো? কোনো কিছু গন্ধ পাও? কিসের গন্ধ? মনে হয় রুম কি খালামণির বাসায়
পোলাও আনতেছি। কই আমি তো কোনো কিছু জ্ঞান পাই না। ভালো করে সিঙ্গারে হোক। হ্যাঁ আসলেই তো পোলাও গ্রান। আমি পোলাও খাম। পোলাও কই পাবো বাবা? তাহলে ওরা কই পাইলো? শোন বাপ, এখন এই গরমের সময় পোলাও খাওয়া ঠিক করবো না, শরীরের জন্য ভালো হইব না। আমি অত শত বুঝি না, তুমি বাবারে ফোন লাগো, আমি পোলাও খাবো। আরে বাবা, এই গরমের সময় পোলাও খাইলে পেট খারাপ হইব। না আমি পোলাও খাবো খাবো, তুমি বাবারে ফোন লাগাও। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিতেছি, তুমি ঘরে যাও যাও। আমি ডাল ভাত খাবো না। খা রে বাপ, এরকম করিস না। কি গো, কিছে? হ্যাঁ, মন খারাপ নাকি? তোমার পোলায় খালি ডাল ভাত দিয়ে ভাত খাইবো না। চাল ভাত ভাত খাইব না তাতে কি হইছে? একটা ডিম বাজ্যা দাও তাইলে তুইলো। চট করে কইয়া দিলে ডিমের কথা না? তুমি জানো না ঘরে ডিম নাই? সকালে যখন দোকানে গেছো তখন ডিম আনছো? তুমি জানতো না যে রাইতে বেলা পোলাই কি দিয়ে ভাত খাইবো? এখন এসে লেকচার মারতে। শুনো, ডিম টাকা দিয়ে কিনতে হয়। হ্যাঁ, লেকচার মারলে ঘরে এসে মুরগির ডিম পাইয়া দিয়া যায় না। আরে শান্তি না থাকলে যা হয় আর। আগে ডিম আইন না লই, তারপরেই খামো। খারাপ বাবা, আমি ডিম আনতেছি। আমার টাকা না থাকলে কি হইব? তেজ আছে। রমজান ভাই শুনবেন, ওই ভাই আমি তো একটা বিপদে পড়ছি ভাই। চলো মিয়া, বাকি দিয়ে আমি আর বিপদে পড়ছো তুমি, বুঝলাম না তো। পোলাটা খাইতে বয়ে গোসা করছে, খালি ডাইল ভাত খাইবো না। তাতে কি, ছেলেরে ইলিশ মাছ কিনা দাও, দেশি মুরগি কিনা দাও। আমার দোকানে তো আমি ওইসব বেচি না রে ভাই। ভাই খালি ডিম দরকার। কার ডিম? আমি তো ডিম পারি না। ভাই খালি ডিম দেন না, ডিম বাজি হইলে ছেলেটা ভাত খাইবো, না করেন না গো ভাই। তুমি না সকালবেলা কয়ে গেলা পরের বার সদাই নিলে বিল দেওয়া যাবে। বিল দাও, সদাই নাও। এবারের মতো ডিমটা দিয়ে দেন, এইটাই শেষ সদাই। কইলাম তো ডিম নাই। ভাই একটু বোঝার চেষ্টা করেন, ছেলেটা ভাতের প্লেটটা বয়ে রয়েছে। ইলিশ মাছ কিনা দাও গা, যাও। এইভাবে দোকানদারি করলে দুদিন পর আমার ছেলেরও ডাল ভাত নিয়ে বসতে হইব। তোমরা যা শুরু করছো না মিয়া, না পারি কইতে, না পারি সইতে। নাও। শোন রে বাপ, তোর বাপ যতদিন বাইচা আছে ততদিন মনে রাখবি মাথার উপর একটা বট গাছ আছে। এখন একটু সমস্যা যাইতেছে, তাতে কি, কিন্তু এই সমস্যা তো চিরদিন থাকবো না। কারণ আমি তো আমার বাপের হাতে জীবনে এক লোক ভাতও খাইতে পারি নাই। বড় হয়ে আনছি, বাপ মইরা গেছিল। তোর দাদা আমার বাপে বিলে গেছিল মাছ ধরতে, হাডা বইরা মরছে। হ্যাঁ, কিন্তু আমি তো বাচ্চা আছি, তাই না? এই সময় চিরদিন থাকবো না রে। এই ল তোর ডিম ভাজি গরম গরম নে। হন, দিন কি সবসময় এরকম থাকবো? এরকম থাকবো না, দিন বদলাইব না। তখন যা খাইতে মন চায় তাই খাওয়া মতো রে। তোর বাপ আছে না? হ্যাঁ, গরম গরম খাইলো, নাইলে পরে মজা পাবি না। এক কাজ করো, আমাদের গোপীবাগ ফ্যাক্টরির সমস্ত এমপ্লয়ির আইডি আমাকে মেল করে পাঠাও। আমি নিজেই খোঁজ করছি। আজকে আমি সারা রাত ঘুমাবো না। কি বলেন স্যার? হ্যাঁ, আমি নিজেই খোঁজ করব। আই ফিল ইনসিকিউর। কালকের মধ্যে আমার একজন সিকিউরিটি গার্ড লাগবে। ওকে স্যার, আমি চেষ্টা করছি। না না, তোমাকে আর চেষ্টা করতে হবে না, তুমি দয়া করে শুধু আমাকে মেইলটা করো। জি স্যার। আমি মানুষকে চিনতে পারি, মানুষের চোখ দেখে বুঝতে পারি সে কেমন। আই নো স্যার।
আমি এক্ষুনি মেল করছি স্যার। শুধু মেইলটা পাঠিয়ে দাও। আর শোনো, আগামী 3 মাস তুমি আমার চোখের সামনে আসবে না। মাইন্ড ইট রাস্কেল। কি এক সিকিউরিটি গার্ড নিয়ে তোমার মাথাটা তো একেবারে পাগল হয়ে গেল। আমার কোনো কাজে কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স আমি একদম পছন্দ করি না। আমি যেটা চিন্তা করব, যেটা পছন্দ করব, সেটা এখানে হবে, সেই এই বাড়িতে থাকবে। এখানে পরামর্শ দেওয়ার জন্য আমি কাউকে অনুরোধ করিনি। কি হলো তোমার, ঘুমাইবে না? আর ঘুম, এই বেকার হয়ে বয়ে থাকতে না বউ আর ভালো লাগে না। আমি চিন্তা করতেছি কি রিক্সা চালাম। কি কও তুমি, পাগল হইছো? তোমার না কোমরে ব্যথা, এই কোমরে ব্যথা নিয়ে তুমি রিক্সা চালাইতে পারবা? পারতে তো হইবই। এইভাবে বেকার হয়ে আর কয়দিন ঘরে বয়ে থাকুম? মরণের ডরে ঘরে বয়ে থাকলে তো বাসা ভাড়া, খাওয়ানোর খরচ এগুলো কে দিব, কেমনে কি হইব? না, তুমি রিক্সা চালাইতে পারবা না। দরকার হলে না খেয়ে থাকো, কিন্তু রিক্সা চালান বাদ। আরে তুমি আমি না খেয়ে থাকলাম, কিন্তু পোলাটা ওরে কি না খাওয়াই রাখতে পারবা? এই রিফাত, তোর বাপে কই? ফোনটাতে বাঁচাতে হনে না, ফোনটা দিয়ে আয় যা। রে কাইটা গেল গা। খেটা যে ফোন দিছিল, কোনো কাম দান্দার ফোন হইলে তো দূর, ফোনের মধ্যে টাকাও নাই যে ফোনটা দিব। আবার দিছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলতেছেন? হ্যালো নাদের, আমি সাইদ খান বলছি। জি জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। দাদার বলতেছি স্যার। স্যার আপনি আমার নম্বর কই পাইছেন স্যার? নাম্বার কোথায় পেলাম সেটা না হয় পরে শোনো। তুমি আজকে আমার সাথে একটু দেখা করতে পারবে? জি স্যার, পারবো না কেন, অবশ্যই পারবো স্যার। কখন দেখা করতে হইব, কোথায় বলেন স্যার? 12টায় আমার বাসায় আসবে। জি আচ্ছা স্যার। জি চেনো তো বাসা? জি স্যার, বাসা চিনি স্যার। জি ওকে, আসো তাহলে কথা হবে। জি স্যার, আসসালামু আলাইকুম। এই ফোন তোরা কি কই গেলা? আমার একটু ফোন করছে। কি ফোন করছে আমার, কেন ফোন দিছে জানো? কে? আরে আপনার মালিক সাইফ স্যার। ইস রে, সাইফ স্যার আমার মোবাইলের মধ্যে ফোন দিছে। ফোনটা যদি বন্ধ থাকতো তাহলে কি সর্বনাশ হয়ে যেত। হ্যাঁ 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 রে, স্যারে আমার 12টার সময় তার বাসায় দেখা করতে নিতে নিতে। যাইতে বলতে যাও, দেখো কোনো কাম কাজ পাও কিনা। আরে সাইফ স্যারে তুমি চিনো, কত বড় মানুষ, খামারে ফোন দিব নাকি? নিশ্চয়ই কোনো কাম কিন্তু দাম দইব। আর বলো না, তুমি এক কাম করো, খাওয়ানো হয়ে গেছে না, খাওয়ানটা দাও। আর একটু আমার তো পকেট খালি, তোমার কাছে 50টা টাকা থাকলে আমার দিও। হ্যাঁ আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ শোনো নাদের, তোমাকে ডেকেছি একটা চাকরি দেওয়ার জন্য, করবে? স্যার কি কর স্যার, চাকরি করুন না মানে স্যার? এখন তো চাকরি পাওয়া মানে 7 আসমানের চান হাতে পাওয়া স্যার। মাসে বেতন পাবে 15,000 টাকা, চলবে? স্যার কি কম স্যার, চলবো না মানে স্যার? আপনি যা দিবেন তাই চলবো স্যার। তো কি কাজ সেটা জানতে চাইবে না? স্যার আপনি আমার কাজ দিবেন, সেটা কি কাজ এই প্রশ্ন করে স্যার? আমি আপনার লোকে বেয়াদবি করতে পারব না স্যার। তোমাকে মানুষ খুন করতে হবে। জি জি স্যার। এটাই হচ্ছে তোমাদের সমস্যা, কোনো কিছু না জেনে না বুঝে আবেগে সমস্ত কিছু করে ফেলো। তাইলে তাইলে স্যার আমার কাজটা কি? তোমাকে এবারে দারোয়ানের কাজ করতে হবে। জি স্যার, কোনো অসুবিধা নেই,
আমি রাজি। স্যার কবে থেকে আসতে হবে স্যার? কবে থেকে মানে কি? আজ, এখন থেকে তোমার ডিউটি শুরু। স্যার বাসায় তো বইলাসে নেই স্যার, তাছাড়া কাপড় চোপড় সঙ্গে আনি নেই কিছু। এখানে তো সব কিছুই আছে, আর বাড়িতে যেতে হবে কেন? ফোন করে বলে দিলেই হলো। না স্যার, হয়েছে কি, আমার ছেলেটা ছোট তো, ওরেও বইলাসে নেই স্যার। ঠিক আছে না দেখ, তুমি যাও এখন। তোমাকে যদি আবার কখনো প্রয়োজন হয় আমি জানাবো। না স্যার, অসুবিধা নেই স্যার, আমি থাকুম, আমি আজকে থেকে ডিউটি করবো স্যার। আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে একদম যাওয়া চলবে না। উনি হচ্ছে তোমাদের ম্যাডাম, খবরদার ওনার দিকে ভুলেও চোখ তুলে থাকবে না, ঠিক আছে? জি স্যার। মনে থাকবে। যাও। এই লো ম্যাডাম, জুস। ম্যাডাম, সাহেব কি তাহলে নতুন দারোয়ান রাখলো? তাই তো মনে হচ্ছে। সাবধানে থাকতে হইব, বেটারে আমার সুবিধার মনে হলো না। তুই দেখলি কখন? কি যে কর না ম্যাডাম, আমার চোখ হইল গিয়ে শকুনের চোখ। যত পুড়ে খায় না কেন, নিচে কি হয় না না হয় সব দেখি, একবারে পরিষ্কার। জি স্যার। আমাকে এক কাপ চা দাও। আচ্ছা স্যার। আর ম্যাডামের সাথে ফিস ফিস করে এত কিসের কথা? না স্যার, ফিস ফিস না, ওই দুপুরে কি রান্ধন লাগবো সেটা নিয়ে কথা বলতেছিলাম। যাও। জি স্যার। আমি নিজের চেষ্টায় আজকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কে বাড়িতে থাকবে কি থাকবে না সেই পরামর্শ আমার অন্য কারো কাছ থেকে নিতে হবে না। হ্যালো, জানো মনে মনে তোমার কথাই ভাবতেছিলাম, আর অমনি তুমি ফোন দিছো। ফোনে টাকা পাইলা কই? 20 টাকা ভরছি। তুমি সেই যে গেলা, আর কোনো খবরই নাই। কি হয়েছে কত? বাসায় আসবো কখন? আরে খবর ভালো, আল্লাহ আমাকে দিকে মুখ তুলা তাকাইছে। আমি তো চাকরি পেয়ে গেছি, জানো বেতন কত? 15,000 টাকা। কিন্তু একটু সমস্যা আছে। কি সমস্যা? আর করো না, আইস থেকে ডিউটি দিয়ে দিছে, বাসায় তো আইতে পারুম না। আজ থেকে ডিউটি? ও, কে জানতো যে এইভাবে আইসকে ডিউটিতে জয়েন করতে হইব। আর সময় পোলোটা একটু আদরও করে দিতে পারিনি, মনটা খুবই খারাপ লাগতেছে জানো। আচ্ছা, মন খারাপ করো না তো। চাকরি যে পাইছো এটাই তো অনেক খুশির খবর। বাসায় তো আসতেই পারবা। আর ছুটি ছাড়া কোনো কাম আছে দুনিয়ায়? ছুটি পাই। আচ্ছা শোনো না, রিফা থেকে আর একটু দাও না। ও তো এতক্ষণ বাসায় ছিল, এখন মনে হয় কুসুঙ্গ ঘরে গেছে। জানো, ও না তোমার লাগে অপেক্ষায় ছিল, ভাবছে আজ পোলাও খাইবো। খারাপ, 15,000 টাকা বেতন, একবার বেতন পাই হলোই, তারপর প্রত্যেকদিন পোলো রান্না খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার নিজেরে দেখা শুনে রাখো, খাওয়া দাওয়া ঠিক মতো করো, নিজের যত্ন নিও, ঠিক আছে? ঠিক আছে, আমি ফোনে টাকা ভরতে পারলে আমি ফোন দেবো নে। আচ্ছা ঠিক আছে, রাখো।
বাবা আমি কিন্তু কাল পোলাও খাবো। হায় হায়, এটা আমি কি করতেছিলাম? আমার বাবাটা পোলাও খাইবে বলে আজ কত আশায় আছিল, আর আমি পোলাওয়ের গ্রাম নিয়ে মুখে তুলে খাইতে গেছিলাম। ইস, রে, যদি 1 ঘন্টা ছুটি পেতাম তাহলে দৌড়ে গিয়া পোলাটার মুখে পোলাওটুকু দিয়েইতাম। ও যে কি খুশি হইতো, কি যে খুশি হইতো। হ্যালো। আইজ আসবা না? না রে বাবা, আজকে আসুন না, মালিকে তো ছুটি দিব না। রাইতে কিছু খাইছো? এখনো খাই নাই, তো খাবো। কি খাইতে দিব তোমারে? কি যে খাইতে দিব তা তো জানি না রে বাপ। তো বড় লোকের খাওন ভালো তো হইবই। ইস কতদিন ধরে যে ভালো কিছু খাই না, জানো আজকে ওনা মায় ডাল ভাত রাঁধছে। তাই নাকি? তোমার মায়ের কয়েকটা ডিম ভেজা দিতে। ঠিক আছে তুমি সময় মতো খাইয়া নিও। আচ্ছা বাবা, তুমি জীবাণুমুক্ত থাকার জন্য হাত তো নিয়মিত ধুচ্ছেন, কিন্তু এরপর এভাবে আবার হাতে জীবাণু ফিরে আসছে না তো? তাই কমপ্লিট সুরক্ষার জন্য ব্যবহার করুন সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। সর্দি, ফ্লু, কোভিড-19 সহ যে কোনো জীবাণুকে ধ্বংস করে। চারপাশ যখন সেফ, আমার পরিবারও সেফ। সেপনিল ডিসইনফেক্টেন্ট স্প্রে। বাহ, তুমি তো দেখছি ভালো গাড়ি পরিষ্কার করতে পারো। জি স্যার, চেষ্টা করি, সব কাজ ভালো মতো করার চেষ্টা করি। সেইটাই, এটাই ভালো। ও ওই ঘুমটু মোচে ঠিক মতো? জি স্যার, তাই ভোর 4টার পর আর ঘুমাইতে পারিনি, বাইরে হাঁটাহাঁটি করছি। হ্যাঁ আমি খেয়াল করেছি। স্যার একটা কথা ছিল স্যার, বলবো? বলো। স্যার ওই আমি যেই দোকান থেকে বাসার জন্য সদাই নেই, ওই দোকানে কিছু টাকা স্যার বাকি পড়ছে। আরে কালকে মাত্র তুমি জয়েন করলে, আজকেই টাকা চাচ্ছ? না না স্যার, আমি বাসায় থাকলে সদাই পাতে নিতে কোনো সমস্যা হইতো না। আমি যেহেতু বাসায় নেই, আমার বউ যদি দোকানে যায়, দোকানদার নানান কথা কয় স্যার, এর জন্য কইতেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে 5,000 টাকা দিচ্ছি। স্যার টাকাটা দিলে আমি বাসায় গিয়ে পৌঁছে দিয়ে এসো। নাও, তুমি বাসায় যেতে পারবে না, কারণ মোবাইলে টাকাটা তুমি পাঠাবে। স্যার আচ্ছা ঠিক আছে, মানে একদিনেই একেবারে এরকম হাঁপিয়ে উঠলে? তবে যাও, ফেরার আগে অবশ্যই আমাকে ফোন করে জানাবে। না না স্যার, আমার বাসায় যাওয়ার দরকার নেই স্যার, আমি থাকবো। আমি ওই মোবাইলের মাধ্যমে টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি স্যার। শিওর? ঠিক আছে, আমি টাকা এনে দিচ্ছি। হ্যাঁ আমি না কইলাম আমি পোলাও খাবো, তুমি তো কিছুই কইলা না। আরে বাবা রে, সবে মাত্র টাকাগুলো তুইলা আনলাম, তোর বাপের লোকে কথা কই নেই, তারপর যা মন চায় তাই খাইস। না আমি এক্ষুনি খাবো, তুমি বাবারে এক্ষুনি ফোন দাও।
বাড়ির লোকজন কই আছে না? কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নাদির কই? উনি তো কালকেই চলে গেছে, উনার একটা চাকরি হয়েছে। বাহ, এটা তো খুশির সংবাদ। ভালো চাকরি না হলে কাল জয়েন করে আজ 5,000 টাকা পাঠাই কেমনে? আমার 3 মাসে 9,000 টাকা বাকি। আমি তোমাকে কখনো টাকাটা দিই নাই। আমি জানি নাদের অবস্থা কেমন, আমি জানি। এখন তো ভাড়াটা দিতে পারো। পাঁচ 5,000 টাকা পাইলাম, 4,000 টাকা বাকি। আস্তে ধীরে দিও। ভাইজান, রমজান ভাইয়ের দোকানে কিছু টাকা দিতে হইব। আর আমার ছেলেটা কয়দিন ধরে পোলাও খাওয়ার জন্য বায়না ধরছে, ওরে একটু পোলাও খাওয়াইতে চাইছিলাম। যদি কিছু টাকা ফেরত দিতেন। এই নাও, 2,000 টাকা রাখো। আসলে আমি তো কোটিপতি না। কোটিপতি হইলে ভাড়া নিতাম না। খবরে দেখো না, কোটিপতি বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের রাতের আধারে বাড়ি থেকে বাড়ি করে দিতেছে। আমি তো আর পারুম না বাড়ি ভাড়া দিই, বিবেক বিক্রি করবো পারুম না। কি কও, তুমি টাকা তুলছো, এটা বাড়িওয়ালা যাই না ফেলাইছে? হ্যাঁ, 3,000 টাকা নিয়ে গেছে, বাকিটা পরে দিতে বলছে। সুরো, তাহলে তুমি এখন এই কয়টা টাকা দিয়ে কি করবা? রমজানের দোকানে দিলেই তো শেষ হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি দেখি স্যারের কাছে আরো কয়টা টাকা চায়া, যদি দেয় তাহলে তোমার পাঠানোর ব্যবস্থা করতেছি। রাখলাম, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। হ্যালো। হ্যালো, ঘুমাইছো? এত সহজে কি আর ঘুম আসে? কিছু ছটফট করতেছে আমার মনটা। পোলাটারে এক নজর দেখার লেগে, এটা তোমার বুঝাইতে পারুম না। তোমারে দেখার লাগেও আমাকে মনে ছটফট করতেছে। আজকেও তোমার ছেলে তোমারে ছাড়া ঘুমাইবো না বইলা অনেকক্ষণ বায়না ধরছিল, দিছি কয়টা থাপ্পড়। কি কও, তুমি ওরে মারছো কে? মারুম না, সারাদিন বিরক্ত করে আমারে। বাবা কবে আসবো কবে আসবো, বাবা আসে না কেন, বাবার ছাড়া আমি খামু না, ঘুমামু না, কিছু করবো না। এত বিরক্ত সহ্য হয় কও? আমি আমি কালকে আসো। ছুটি পাইবা? জানি না, তবে আমি এটা জানি আমি কাল আসো। না না, আইতে হইব না, শেষে চাকরিটা হারাইবা, তারপরে আবার বিপদ হইব। আমি না কিছুই বুঝতে পারতাছি না, মালিক আমার বাসায় যাইতে দেয় না কে? তারা যে মালিক, তাই তাকে যা মন চাইবো আমাকে তাই করতে হইব। আচ্ছা শোনো না, রিফাত ঘুমাইছে? হ্যাঁ ঘুমাইছে। ঠিক আছে, তাহলে রাহি, ভোর রাইতে উঠছইব, ডিউটি আছে। হ্যাঁ আচ্ছা, সাবধানে থেকো, ভালো থেকো। পাবো একদম ঘরের মধ্যে ঢুকে গেছো, সাহস তো কম না? সাত তো আমাদের পর্যন্ত আসতে পেরেছে। তা আসতে বসে দেখে যে অন্য মনে ঢুকতে হইব, এখানে রাখো। ঠিক আছে নাদের, স্যার। এসো, ভেতরে এসো। না স্যার, অসুবিধা নেই স্যার, আমি আইসো। বসো।
চলো বসো। না স্যার অসুবিধা নেই, ঠিক আছে স্যার। আরে আমি তোমাকে বসতে বলেছি। স্যার বসো। এই খুশি, নাদেরকে এক গ্লাস শরবত করে দাও তো। খুশি শরবত বানিয়ে খাওয়াতে পারবে না, ওর অনেক কাজ আছে। ও, তাহলে তুমি একটু বানিয়ে নিয়ে আসো না। হুম, বলছি যে তুমি তাহলে একটু বানিয়ে দাও। আমি শরবত বানিয়ে খাবো এই দারোয়ানকে? মানে আসিফ খানের একমাত্র মেয়ে শরবত বানিয়ে খাওয়াবে একটা সিকিউরিটি গার্ডকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বানিয়ে আনছি। স্যার কোনো অসুবিধা নেই স্যার, আমার শরবত লাগবে না, আমার শরবত খারাপ বসে নাই স্যার, লাগবে না স্যার শরবত। তোমাকে বসতে বলেছি। ঠিক স্যার, ঠিক স্যার। ছি 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 ছি, মান সম্মান তো আর কোনো কিছু রাখলে না। রাস্তার একটা লোককে ধরে এনে ঘরে সোফায় বসিয়েছো, আর তারপর এখন বলছো যে নিজে সেই রাস্তার কুকুরকে শরবত বানিয়ে খাওয়াবে। ওকে, এক্ষুনি আমি আমার ভাইকে কল করছি। তোমার মতো এরকম 2-4টা শিল্পপতি তার পকেটে থাকে। অনেক সহ্য করেছি, আল্লাহ, আমি এক্ষুনি কল করছি। একটা বাইরের মানুষের জন্য, একটা দারোয়ানের জন্য তুমি তোমার নিজের স্ত্রীর গায়ে হাত তুলেছো। ছি, যাও উচিত তোমার। এখন এখন কি হবে নাকে? আমি জানি না স্যার। নাদের জি স্যার। আচ্ছা, ইয়ে তোমাকে শরবত খাওয়ানো নিয়ে ঝগড়াঝাটি করতে করতে মাথা গরম করে আমি তো তোমার ম্যাডামকে গুলি করে মেরে ফেললাম। কাজটা কি ঠিক হলো না? স্যার কাজটা খুব অন্যায় হয়েছে স্যার। আমাকে তো এখন মরতেই হবে। এখন আমাকে জেলে ঢুকতে হবে। জেল থেকে আর কোনোদিন বের হতে পারবো না। আর যদি বের হতেও পারি তাহলে রুনার 2 ভাই আমাকে গুলি করে মেরে ফেলবে। ভেবে দেখেছ? এরকম একজন ধনী লোক যদি সারা জীবন জেলে পচে মরে, তাহলে তোমাদের মতো নাদেররা তো না খেয়ে মরে যাবে, সেটা ভেবেছ? তাহলে কি করা যায়? এই খুনের ঘটনা, সাক্ষী, প্রমাণ সবকিছু ধামাচাপা দেওয়ার জন্য তো তোমাকে আমার খুন করতে হয়, আর ওই মেয়েটাকে গুলি করতে হয়। আমার পোড়াটা রেতে বেরোতে আমার বাইরেটা আমার বাইরেটা বাঁচতে চাও? স্যার বাঁচতে চাই। তোমার ছেলেটাকে নাকি ইঞ্জিনিয়ার বানাতে চাও? স্যার
ইঞ্জিনিয়ার বানাইতে চাই, ইঞ্জিনিয়ার। তাহলে এক কাজ করো, এই খুনের দায়টা তুমি তোমার নিজের কাঁধে নিয়ে নাও। কি কথা? খুনের দায় আমি নেব মানে? খুন তো আমি করি নাই। হ্যাঁ নাদের, খুন তুমি করো নাই সেটা তুমি জানো আর আমি জানি, আইন কিন্তু জানে না। ধরো গল্পটা এমন ভাবে সাজানো হবে যে তুমি সকালবেলা আজকে বাজার থেকে ফিরলে, ফেরার পর তোমার ম্যাডামকে দেখে তার গায়ে যে গহনাগুলো আছে সেটা দেখে তোমার লোভ হয় এবং সেটা তুমি নিতে চাও। এটা বুঝতে পেরে তোমার ম্যাডাম দৌড়ে উপরে বেডরুমে চলে যায় এবং তোমাকে গুলি করে মারবার জন্য সে পিস্তল হাতে নেয়। তুমি তার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে উল্টো তাকে গুলি করে মেরে ফেললে এবং এই সমস্ত কিছু দেখে ওই মেয়েটা অচেতন হয়ে ওখানে পড়ে গেল। এখন বুঝতে পারছি স্যার, আজকে কেন আপনি আমার বাসার ভিতরে ঢুকতে দিচ্ছেন। স্যার 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 আমার চাইনা দেন স্যার, আমি না খেয়ে থাকতে পারব স্যার, আমার ছেলের ছাড়া থাকতে পারব না স্যার, আমার চাইনা। তুমি চাও না যে তুমি চাও না তোমার ছেলে একটা বড় স্কুলে পড়ুক, ভালোভাবে পড়াশোনা করুক, পড়াশোনা করে বিদেশে যাক, চাও না? স্যার এই দারোয়ানের চাকরি করে সেই স্বপ্ন তুমি পূরণ করতে পারবে কোনদিন? ঠিক আছে স্যার। আমি তোমার পরিবারকে 1 কোটি টাকা দেব ক্যাশ। একটা আলিশান বাড়িতে থাকবে তারা। তোমার ছেলের লেখাপড়ার সমস্ত দায় দায়িত্ব আমার। আমি তোমাকে কথা দিচ্ছি, কিছুদিন পর আমি তোমাকে জেল থেকে বের করে আনবো। রুনার ভাইরা চাইলেও তোমার কিচ্ছু করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না, যেহেতু আমি আছি। এই সাইদ খান। সত্য কইতেছেন স্যার? সত্য সত্য হইতে? আমি কখনো মিথ্যা কথা বলি না, এটা তুমি খুব ভালো করেই জানো। বাড়ি থেকে ঘুরে আসো। এর মধ্যে আমি এখানে অজ্ঞান হয়ে পড়ে থাকার ভান করব। পুলিশ এলে তাদেরকে আমি বোঝাবো যে আমাকে মেরে এখানে তুমি ফেলে গেছো। কাহিনীটা এমন ভাবে হবে যেটাকে সবাই সত্য ভাববে। কেন বলো তো? কারণ আপনি বড় লোক আর গরিব। হ্যালো, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, পোলাও রাখতে পারবা? আচ্ছা ঠিক আছে, কখন আইবা? এই ঘন্টা খানেকের মধ্যে আইসে আবার চলে যাব, সময় কম। এই যে আসেই তো আকাম কইরা বসলা, তোমার না কোমরের সমস্যা? নামাও ওটা, নামাও। আরে থামকা, কতদিন পর বাবার লগে দেখা, আর একটু বুকের লগে মিশে রাখ। হইছে, এখন আল্লাহর বাদ দাও, যাও হাত মুখ ধুয়ে আসো, খাবার দিতে সময় লাগবে না। কি সুন্দর গ্রাম বেরোইছে, কতদিন পর পোলাও। আরে তোর পোলা মাংস খেতে এত ভালো লাগে? মন চাই প্রত্যেক দিনই খাই। কি রে, বাপরে কি দরজার সামনে দাঁড়া করে রাখবি? থাক, অসুবিধা নেই, চল বাবা। যাও হাত মুখ ধুয়ে নাও। বাবা দেখ তো দরজা কি।
কেডাইছে রে বাবা? ওই রুমকে খালাম না। ও আচ্ছা আয়। কি হলো তোমার? খাও না কেন? এই তো খাইতেছি। আর একটু দেই পোলাও। থাক, লাগবে না। তুমি খাইবা না? খামো, পরে খামো। আমরা তিনজনে এক লগে খায় ফেলাইতাম। মায়ের কথা মন দিয়া শুনবা, হ্যাঁ? মায়ের লগে কখনো বেয়াদবি করো না, মায়ের মনে কষ্ট দিও না বাজান, ঠিক আছে? আর আমার কথা যদি মনে পড়ে তাহলে ওই জানালা দিয়া মেলে উড়ানে খাড়া আকাশের দিকে দেখবা। বাবা যে বাবা ওই জায়গায় আছে। আমার লগে তো সবসময় মোবাইলে কথা কম যাইব না, মনে মনে কথা কইতিব, ঠিক আছে বাবা? এই তুমি এমন ভাবে কথা বলতেছো কেন? ঘটনা কি? সত্যি করে কত? না কিছু না, কিছু না। কইছে স্যারের লোকজন মনে হয় আয়া পড়ছে, আমার যাইতিব। বাজান আমি গেলাম। যা কইলাম মনে থাকে যেন ভালো। তুই বড়ই আজব খুনি রে। খুন করে বাসায় গিয়ে বসেছিলি? হ্যাঁ, আমি গরিব মানুষ স্যার, আর আমাকে কত গরিবেরা আজবই হয়। এই সামান্য গয়নার জন্য তুই এমন একটা কাজ করতে পারলি রে? স্যার গয়নাগুলো আপনার লিগা সামান্য, কিন্তু আমার মতো এই গরিবের লিগা সামান্য না। সত্যি করে বল, খুনটা কে করেছে? তুই না তুই সাইফ খান? আমি করছি, আমি করছি, আমি করছি কোন? তুই যে স্বীকার করলি তোর তো ফাঁসি হবে রে। হইলে হইব, কি আর করা? গরিব মানুষের কপালে যা আছে তাই সই। শেষবারের মতো বলছি, খুনটা কে করেছে? আমি করছি কোন? আমি করছি, আমি 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 আপনি এই জায়গায়? আমি কোন জায়গায় স্যার? কি হলো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না স্যার। আপনি আমাদের কি খেলা শুরু করছেন স্যার? আপনার আল্লাহ তো হয়ে লাগে। আমি তো কইলাম স্যার যে আমি খুন করছি, আমি 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 খুন করছি। কি করেছো? খুন করছি। কাকে? ম্যাডাম রে। তাই? হ্যাঁ স্যার, আপনার পিস্তল দিয়ে খুন করলাম না। খুন করলে না হয় জেলে থাকতে না দে। এটা কি? ডায়েরি স্যার। কার ডায়েরি? না স্যার,
এটা তো জানি না। এটা আমার হতভাগা বাবার নিজের ডায়েরি। তোমাকে বলি, তিন ভাই বোনের সংসার আমাদের। আমার বাবা অত্যন্ত গরিব একজন মানুষ, আর সামান্য ড্রাইভারের চাকরি করত। আয় রোজগার খুবই কম। কোন ঈদে আমাদের সবাইকে কাপড় চোপড় দিতে পারতো না, এমন অনেক উদাহরণ আছে। যে ধনী লোকের বাসায় কাজ করত, সেখানে তাদের তো কোটি কোটি টাকা। একদিন ওই ভদ্রলোকের সাথে তার স্ত্রী সামান্য বিষয় নিয়ে ঝগড়া বেঁধে যায় এবং রাগের মাথায় ওই ভদ্রলোক হাতের কাছে পাওয়া ফুলদানি দিয়ে আঘাত করে তার স্ত্রীকে এবং তার স্ত্রী সেখানে মারা যায়। আমার বাবা এই খুনটা দেখে ফেলেছিল। তারপর আমার বাবাকে খুব শান্তভাবে বুঝিয়ে শুনিয়ে এই খুনের দায় তার মাথার উপর দেওয়া হয়েছিল এবং আমার বাবা রাজি হয়েছিলেন। কেন রাজি হয়েছিলেন? কারণ ওই ভদ্রলোক বলেছিল যে আমাদেরকে পড়াশোনা করানো, বড় করে তোলা, সমস্ত কিছুর দায়িত্ব সে ভদ্রলোক নেবে এবং কিছুদিন পর আমার বাবাকে জেল থেকে বের করে আনা হবে। সত্যি সত্যি ওই ভদ্রলোক কথা রেখেছিল। আমাদের বাড়িতে বাবার ইন্স্যুরেন্স না কি ছিল, এই কথা বলে অনেকগুলো টাকা পাঠিয়ে দেয়। সেই সময় অনেক টাকা। আমরা স্কুল কলেজে পড়াশোনা করি, আর এদিকে বাবার কোনো দিন জেল থেকে বেরোতে পারেনি। তার নামে মিথ্যা খবর প্রকাশ করা হয় যে বাবা নাকি ওই ভদ্রলোকের স্ত্রীকে রেপ করতে চেয়েছিল এবং তাতে ব্যর্থ হয়ে রাগের মাথায় বাবা তাকে খুন করে ফেলে। আমার মাও শুনেছিল এই খবরটা। তারপর থেকে বাবার প্রতি মায়ের অনেক ঘৃণা। মিথ্যা খুনের অপরাধে বাবার যখন ফাঁসি হয়ে গেল, সে ফাঁসির আদেশ কার্যকর হবার আগে বাবা নাকি চেয়েছিল আমাদেরকে একবার দেখতে, কিন্তু আমার মা আমাদের বাবার কাছে যেতে দেয়নি। আর ততদিনে আমরাও তো ভুলে গেছি বাবাকে। ডক্টর বিনা অপরাধে ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে হাসি মুখে ফাঁসি ধরিতে ঝুলল। আর আমরা খুবই অকৃতজ্ঞ। কি করতে পেরেছি? কিছুই করতে পারিনি। আমরা এক একজন এক একটা পশু। সামান্য এতটুকু মায়া আমরা দেখাতে পারিনি মৃত্যু পথযাত্রী আমার সেই বাবার জন্য। স্যার, আপনি কেন আমার এই পরীক্ষার জন্য পয়সা নিলেন স্যার?
মিনিট আগে এক লোক এসে অফিসে আমাকে এই ডায়েরিটা দিয়ে যায়। আমার বাবার হাতে লেখা। ওই লোকটি নাকি বাবার সঙ্গে জেলে ছিল, সাধারণ একজন কয়েদি। সে এসে আমার প্রতি তার ঘৃণা জানিয়ে যায়। আমি এই ডায়েরিটা পড়ে প্রথমে বিশ্বাস করতে পারিনি যে একজন বাবা কোন পরিস্থিতিতে নিজেকে এরকম একজন মিথ্যা খুনি হিসাবে স্বীকার করতে পারে। তারপর আমি সিদ্ধান্ত নিই যে আমি একটা পরীক্ষা নেব এবং সেই পরীক্ষায় আমি দেখবো যে একজন বাবা কোন পরিস্থিতিতে এরকম একটা ঘটনা নিজের কাছে নিতে পারে, একটা খুনের দায় নিজের কাছে নিতে পারে। সেখানে আমাকে সাহায্য করেছে আমার স্ত্রী রুনা আর ওই কাজের মেয়ে খুশি। স্যার, পরীক্ষা নিয়ে কি বুঝলেন স্যার? পরীক্ষা নিয়ে বুঝতে পারলাম একজন বাবা তার সন্তানের জন্য সবকিছু করতে পারে, হাসি মুখে সবকিছু করতে পারে, সারা পৃথিবীর মানুষের কাছে ঘৃণার পাত্র হতে পারে। আর আমরা কি করেছি, কি করি বাবার জন্য? কিছুই না। এই ডায়েরিটা পড়ার পর থেকে আমার মনে হয়েছে আমার এই যে সম্পত্তি, এই পুরোটার মধ্যে আমার বাবার স্পর্শ লেগে আছে। যে লোকটা হাসি মুখে বিনা অপরাধে হাসির দড়ি গলায় পড়েছিল, নাদের। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি খুঁজে খুঁজে সেই হতভাগ্য বাবাদের বের করব যারা নিজের সন্তানের খাবারের জন্য রক্ত বিক্রি করে। তাদেরকে রক্ত বিক্রি করতে দেব না। সেই বাবাদের খুঁজে বের করব যারা সন্তানকে ভরণ পোষণের জন্য রাস্তায় ভিক্ষা করে, আর কোনোদিন ভিক্ষা করতে দেব না তাদের। তুমি আমার পাশে থাকবে নাদের? থাকবো স্যার, অবশ্যই থাকবো। বাবা কই গেছিল? আমি একটা পরীক্ষা দিতে গেছিলাম রে বাবা। তুমি অত দূরে আর যাইবা না, আমার সেটা কোথাও যাইবা না। দেখো তো পাগল কি কয়, আমি কাজ না নিলে তুমি খাইবা কি? তোমার পছন্দের খাওয়া পোলাও তো খাইতে পারবা না। আমার পোলাও খাওয়ার দরকার নেই, সকাল বিকাল তোমার আদর খাইলেই হইব।